নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং টেকনোলজি স্পেশালিস্ট। আশা করি আপনারা শ্রী গুরুর আশীর্বাদে প্রত্যেকে ভালো আছেন। আজ নতুন আবার সেই টপিক, অর্থাৎ গত ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম কি করে সিঁড়ি বানাবেন বা বাড়ির কোথায় সিঁড়ি বানাবেন, কোথায় বানাবেন না। প্রথমত আপনাদের বলবো বাস্তু বা ভবন। ভবন কথাটি এসেছে কোথা থেকে? ভাবনা থেকে। ভাবনা কি? আপনি যেখানে আছেন সেখানে আপনার ভাবনা তৈরি হয়। কিভাবে তৈরি হয়? আপনি ধরুন সারাদিন কাজের পর আপনি রাত্রে বসে কিছুটা রেস্ট নিচ্ছেন বা বিছানাতে শুয়ে রেস্ট নেওয়ার সময় আপনি ভাবছেন কাল কি করবেন বা আগামী দিনগুলোতে কি করলে আপনার ভালো হতে পারে। এই যে ভাবনা, এই যে চিন্তা, এটাই কিন্তু বাস্তু থেকে তৈরি বা এই ভবন থেকে তৈরি হয়। তাই এই ভবনে সবসময় নেগেটিভ নয়, পজিটিভ ঊর্জা তৈরি রাখতে হবে। অর্থাৎ অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তির উদয় করতে হবে। আপনাকে নিজের থেকে তৈরি করতে হবে। কিভাবে করবেন সে প্রসেস আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই ভাবনা আপনার বাস্তু থেকে যেখানে তৈরি হচ্ছে সেই ভাবনায় যদি গোলযোগ থাকে তাহলে আপনার কাজেও সেই গোলযোগ তৈরি হবে। তাই প্রথমত বলবো বাস্তুর বিষয় আপনাদের জানতে হবে। তারপর আপনাদের জীবন চক্র বা গ্রহ ছক কিংবা জন্ম তারিখ সেটাকে দেখতে হবে। দেখার পর আপনাকে চিন্তাধারা করতে হবে আপনি যে কাজ করছেন কেন সেখান থেকে ফিরে আসছেন বা কেন আপনি পারছেন না। তবেই সেগুলো দেখতে হয় বা বুঝতে হয়। তবে সে বিষয় আলাদা। তার আগে এটুকু বলবো যে এই ভবন থেকে বা বাস্তু থেকে আপনি কি পাচ্ছেন বা আপনি কি নিতে চাইছেন, আদৌ সেটা পাচ্ছেন কিনা সেটা আপনাকে দেখতে হবে। যখনই দেখবেন আপনি কিছু চাইছেন বারবার সেখান থেকে বেরিয়ে আসছেন বা পারছেন না, অন্যেরা পারছে আপনি পাচ্ছেন না বা আপনার সমস্যা দেখা দিচ্ছে, তখনই আপনাকে বুঝতে হবে আপনার বাস্তুর মধ্যে সমস্যা রয়েছে। অর্থাৎ আপনি যেখানে বসবাস করছেন সেখানের কোনো না কোনো বিষয় বা কোনো সমস্যা রয়েছে। সেটা বাস্তু চক্র অনুযায়ী সমস্যা থাকতে পারে কিংবা আপনার শত্রুপক্ষ আপনার বাস্তুতে কোনো সমস্যা করে রাখতে পারে। এই বিষয়গুলো কিন্তু আগে আপনাকে জানতে হবে, তারপর আপনি কিন্তু অন্য বিষয়ে যেতে পারেন। তো আজ মূল বিষয় আসবো, তার আগে আবারও জানাবো যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। পাশাপাশি আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, কমেন্টে জানান আপনার সমস্যার কথা। সুযোগ বুঝে আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বেশ কিছু কমেন্ট পেয়েছি যে সিঁড়ি বাড়িতে কোথায় বানালে ভালো বা নতুন যদি বাড়ি বানাই সিঁড়ি কোথায় বানাবো। এখানে সবার প্রথমে আপনাদের বলবো যে সিঁড়িও কিন্তু আপনার বাড়ির নেগেটিভ এনার্জি বা পজিটিভ এনার্জি যেটাই বলুন না কেন, দুটো কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে এই সিঁড়ির মধ্যে। আপনি সবসময় সিঁড়িকে বানানোর চেষ্টা করুন এমন ভাবে যেন আপনি দক্ষিণ দিকে মুখ করে সিঁড়িতে উঠতে পারেন। যদি না সম্ভব হয় তাহলে উত্তর দিকে মুখ করে উঠতে পারেন, কিন্তু আপনাকে যেতে হবে প্রথমত কোন দিকে না, লেফট সাইডে, অর্থাৎ পশ্চিম দিকে ঘুরে তারপরে আপনাকে উপরের দিকে উঠতে হবে। সিঁড়ি সবসময় আপনি চেষ্টা করবেন দক্ষিণ মুখ করতে, কিন্তু আপনি যদি না পারেন তাহলে উত্তর দিকে করলেও আপনাকে কিন্তু লেফট টার্ন অর্থাৎ পশ্চিম দিকে সিঁড়ির মুভমেন্ট করতে হবে। তারপর আপনি উপরে উঠতে পারেন। প্রথম ধাপ বুঝতে পারলেন সিঁড়ি কোথায় বানাবেন। দ্বিতীয় ধাপ যেটা হচ্ছে সিঁড়ি আপনি পশ্চিম দিকেও বানাতে পারেন। পশ্চিম দিকে বানালেও আপনি পশ্চিম দিকে, কথা অর্থ হচ্ছে পশ্চিম দিকে মুখ করে সিঁড়িতে উঠতে পারেন। সেক্ষেত্রেও বলবো আপনি তখন কিন্তু দক্ষিণ দিকে টান নিতে পারেন। দক্ষিণ দিকে টান নেওয়ার পর আপনি উঠতে পারেন সিঁড়িতে। এরপর আপনি যদি সাউথ ওয়েস্টে আপনি সিঁড়ি বানান, সাউথ ওয়েস্ট জোন অর্থাৎ দক্ষিণ পশ্চিম যে জোন রয়েছে সেই জোনে কিন্তু সিঁড়ি বানাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু বাইরে বানানো যাবে না, অর্থাৎ আপনার বাড়ির ভেতরে কিন্তু সিঁড়ি বানাতে হবে। সাউথ ওয়েস্ট জোনে যদি সিঁড়ি বানান সেটা যেন পশ্চিম বা উত্তর দিকে মুখ করে ওঠার চেষ্টা করা যায়, সেটাই চিন্তা ভাবনা করবেন বা সেটাই চেষ্টা করবেন। তাহলে কিন্তু সিঁড়ির সমস্যা আপনার জীবনে কম আসবে। এরপর আপনাদের যেটা জানাবো সেটা হচ্ছে যে তাহলে সিঁড়ি বানানো যাবে না কোথায়। আপনাদের পরিষ্কার করে জানতে হবে সিঁড়ি সাধারণত আপনি উত্তর জোন থেকে বা উত্তর দিক থেকে পূর্ব পর্যন্ত কোনোভাবে সিঁড়ি বানানোর চেষ্টা করবেন না। এই জায়গায় সিঁড়ি কিন্তু বানানো উচিত নয়, বিশেষ করে ঈশান কোণে একেবারে নয়, এখানে সিঁড়ি বানাবেন না।
এরপরে যেটা আসবো সেটা হচ্ছে সিঁড়ির নিচে রান্নাঘর কিংবা বাথরুম কোনো মতে বানানোর চেষ্টা করবেন না। অর্থাৎ এই জায়গাতে যেন কোনো রকম বাথরুম বা রান্নাঘর না বানানো হয়। পাশাপাশি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা মাথায় রাখতে হবে, অনেকের বাড়ির মাঝখান থেকে কিন্তু সিঁড়ি আছে, অর্থাৎ ব্রহ্মস্থান থেকে সিঁড়ি অনেকে বানিয়ে রেখেছেন। বাড়ির কেন্দ্রবিন্দু বা ব্রহ্মস্থান, সেখান থেকে কিন্তু সিঁড়ি কোনো মতে বানানো যাবে না। তাহলে কিন্তু বাস্তুর ভারসাম্য সম্পূর্ণভাবে নষ্ট হতে শুরু করবে বা অশুভ শক্তি তৈরি হতে চেষ্টা করবে। তখন কিন্তু নানা রকম সমস্যা আপনার জীবনে আসতে পারে। তাই প্রাথমিকভাবে সিঁড়ির বিষয়ে যেটুকু সমস্যা বা যেটুকু রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। এরপর আসবো সিঁড়িতে যে স্টেপ তৈরি হয়, সেই স্টেপেরও একটা বিষয় রয়েছে। অর্থাৎ আপনি কতগুলো স্টেপ করবেন, ফার্স্ট, সেকেন্ড বা থার্ড ফ্লোরে আপনি কতগুলো সিঁড়ির স্টেপ করার চেষ্টা করবেন। দেখুন, সিঁড়ি সবসময় আপনি চেষ্টা করবেন 11, 7 কিংবা 17 স্টেপের সিঁড়ি বানাতে। কি বললাম? 7, 11 কিংবা 17 স্টেপের সিঁড়ি বানানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার বাস্তু পুরুষ বা বাস্তু দেবতা কিংবা বাস্তু শাস্ত্র যাই বলুন না কেন, সেটা কিন্তু পুরো মেনে আপনি কিন্তু সিঁড়িটাকে বানালেন। এখানে কিন্তু সায়েন্টিফিক অনেক বিষয় রয়েছে, যে কারণে আপনাকে বলা হয়েছে 7, 11 তার সঙ্গে 17, অর্থাৎ বিজোড় সংখ্যা দিয়ে সিঁড়ি বানানোর কথা বলা হয়েছে। এবারে সিঁড়ির রং কি করব? দেখুন, সিঁড়িতে অনেকে লাল, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কালো করেছে, বর্ডার ফর্ডার গুলো বেশ কালো, কিন্তু এভাবে সিঁড়ির রং করবেন না। সিঁড়ি সাধারণত ক্রিম, হালকা ক্রিম করতে পারেন, হালকা গ্রিন করতে পারেন, হালকা ইয়েলো তার সঙ্গে কোনো ম্যাচ করতে পারেন, কিন্তু পুরো লাল পুরো কালো এভাবে কিন্তু সিঁড়ি করবেন না। তাতে কিন্তু নেগেটিভ জিনিস বেশি তৈরি হয়। তাই সেই বিষয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বা আপনাদের যদি এছাড়াও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন। প্রয়োজনে আপনারা যদি পার্সোনাল কোনো কনসাল্ট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় জয় বজরংবলী।